আসলে যে কথাটা আসে বেসিক্যালি আমরা সারা নারায়ণগঞ্জে বিভিন্ন থানাগুলোতে বিভিন্ন হামলা টামলা নিয়ে যে কথাগুলো চলছে, আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, এটা বেসিক্যালি সব ক্ষেত্রে বিএনপি করছে ব্যাপারটা কিন্তু এরকম না। বিকজ গতকাল রাত্র থেকে ধরে আমরা প্রতিটা থানায় থানায় কথা বলেছি, সব জায়গায় খোঁজখবর রেখেছি। এখানে দেখা গেল অনেক লোকজন যারা 2 দিন আগে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের লিড করেছে, বাট আজকে তারা বিএনপি হয়ে গিয়েছে। দোষগুলো করছে বিএনপি। আমি এটা আমাদের পুলিশ কর্মকর্তা সাহেব আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, আমি আপনাদেরকে অবগত করতে চাচ্ছি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। বিকজ বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রের চর্চা করে, বিএনপি স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যে এত কষ্ট শ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীন বাংলাদেশ নষ্ট করার রাজনীতি বিএনপি করে না, বিএনপি সেই রাজনীতি প্র্যাকটিস করে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সারা দেশে আমাদের বিএনপির নেতাকর্মীকে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সকল প্রকার এই ধরনের নৈরাজ্য কার্যক্রম বন্ধ করতে হবে, এবং সেটা বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা আমাদেরকে নিতে বলেছে। উনি বলেছে প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় টিম তৈরি করতে, সেই টিমগুলো যাতে সরকারি অফিসগুলো পাহারা দেয়, কারণ সরকারি অফিসগুলো এদেশের সম্পত্তি, এদেশের মানুষের সম্পদ। আমরা বিএনপি এদেশের মানুষের সম্পদ, দেশের সম্পদ নষ্ট করার প্র্যাকটিস করি। নারায়ণগঞ্জে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন চিকিৎসায় আছে, কতজন মিথ্যা মামলায় জেলে আছে, এর পরিসংখ্যান সরকারিভাবে আপনারা প্রস্তুত করবেন। এটা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করে ঘোষণা দিয়েছেন, যারা কারাগারে বন্দী আছে তাদেরকে মুক্ত করার, সেই মুক্ত করার ঘোষণাকে আপনি বাস্তবায়ন করবেন দ্রুত। এটা আপনার কাছে আমাদের দাবি এবং প্রত্যাশাও করি। মিথ্যা মামলা যেগুলো হয়েছে কিভাবে তার সমাধান করবেন আইনগতভাবে, আপনি আপনার সহকর্মীদেরকে নিয়ে বসে এবং ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে আলাপ করে দ্রুত সেটা আপনি সমাধান করার ব্যবস্থা নেবেন। যারা শাহাদত বরণ করেছে তাদের তালিকা প্রণয়ন শুধু নারায়ণগঞ্জের নয়, সারা দেশের করতে হবে। আহতদের সারা দেশের করতে হবে। করে 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে মাসিক ভাতা দেওয়া হয়। এই নিহতদের সারা জীবন সেরকম একটা ভাতার ব্যবস্থা, এটা সরকারের কাছে আমাদের দাবি আপনি পৌঁছে দিবেন। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা সহকারে, যারা কর্মক্ষম থাকবে না তাদেরকেও মাসিক এই ভাতার আওতায় আনতে হবে, এদেরকে সারা জীবন ভাতা দিতে হবে। এই আন্দোলনের সময় যারা অন্যায়ভাবে গুলি করেছে, হত্যা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। রাইট। মিথ্যা মামলা যেগুলা দিয়েছে সেগুলোর পরিবর্তে এখন সত্যিকার মামলা দিতে হবে, কারণ যারা করেছে তারা তো রেহাই পেয়ে যায়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে, মিথ্যা মামলা, সেই মামলাগুলার যদি প্রকৃত বিচার চান তাহলে এই মামলার পুনরায় কিভাবে করা যায়, যারা এর সাথে জড়িত সেইভাবে এই মামলার ব্যবস্থা করতে হবে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে ঘটনাগুলো এখন আসতেছে, পুলিশ যদি ঘাটতি থাকে, সমস্যা থাকে, সেনাবাহিনী বিডিআর এই টলটা বাড়ায় দেওয়া সমস্ত জায়গায় কিভাবে করা যায় আমি আশা করি যে খুব শর্ট টাইমের ভিতরে রিঅর্গানাইজ করে ফেলব। ওকে, টাইম যাচ্ছে স্যার। প্রশাসন থেকে শুরু করে নারায়ণগঞ্জে অন্যান্য অনেক মহল ছাত্রদের উপর হামলা করে, এবং এর পরের দিন যে শুক্রবার ছিল আমরা দেখেছি নারায়ণগঞ্জের শামীম ওসমান, তার পুত্র আইন ওসমান সহ তার বহন নিয়ে সকলে অস্ত্র হাতে নারায়ণগঞ্জে মহড়া দিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এই সকল অস্ত্রধারীদের বিচার চাই। এরকম ভাবে একটা শহরের মধ্যে কেউ মানে একদম খোলাভাবে অস্ত্র হাতে আসলে চলতে পারে না, এবং সেটা আসলে জনগণকে যখন ভয় দেখানোর জন্য হয়
সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং আমরা ঠিক একই দিনে দেখেছি রিয়া গোপ সে নিহত হয়েছেন, সে শহীদ হয়েছেন। একটি 6 বছরের বাচ্চা রিয়া গোপ যে জীবন শব্দটা বোঝার আগে তার জীবনটা নাই হয়ে গেল। এই গুলি আসলে কি চালিয়েছে নারায়ণগঞ্জে? পুরো আন্দোলনের ছাত্ররা তো কখনো এগুলো অস্ত্র নিয়ে নামেনি, ছাত্রদের তো আসলে অস্ত্র নাই। আমরা আমাদের হাতে জাতীয় পতাকা, আমাদের বুকে জাতীয় পতাকা নিয়ে নেমেছিলাম। তাহলে নারায়ণগঞ্জের ছাত্রদের হাতে তো আসলে অস্ত্র থাকার কোনো সুযোগ নেই। এই অস্ত্র তাহলে কারা চালিয়েছে? বিশেষত রিয়া গোপ যে গুলিতে নিহত হয়েছেন সেই গুলি আসলে কারা চালিয়েছেন? সেদিন তো আমরা পুলিশকেও নারায়ণগঞ্জে দেখিনি। আমরা জেলা প্রশাসকের কাছে এই রিয়া গোপের হত্যাকারী কারা তাদের খুঁজে বের করার সেই তদন্তের দাবি আমরা জানাই। কথা যেটা আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জে আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে আন্দোলন শুরু করেছিলাম, আজকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে এই ছাত্র আন্দোলন একটি ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে। নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ ছাত্রদেরকে শুধুমাত্র সমর্থনই নয়, ছাত্রদের সাথে হাতে হাত মিলিয়ে রাজপথে এসে লড়াই করেছে। আমরা এই নারায়ণগঞ্জকে এই ছাত্র জনতার হাতে হাত রেখে যে লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই যে নারায়ণগঞ্জে ছাত্র জনতার যে ঐক্যতান তৈরি হয়েছে, এই ঐক্যতান দিয়ে আমরা নারায়ণগঞ্জকে একটা নাগরবাসীর জন্য উপযোগী একটা নারায়ণগঞ্জে রূপান্তর করতে চাই। একটা অনেক বড় ঘটনা আসলে ইতিহাসের বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের একটা ঘটনা ঘটে গেল। তো সেটি থেকে আসলে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আমার কথা অনেকে বলতে চায় জেলা প্রশাসক তো জেলা প্রশাসক, একজন ব্যুরোক্রেসির বিউটি হলো আসলে নিরপেক্ষতা। একদম ব্যুরোক্রেসির সংজ্ঞার মধ্যে আছে যে ব্যুরোক্রেট হবে নিরপেক্ষ। রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু যেটা আইনগত বিষয়, কিন্তু আইনিভাবে কিন্তু একটা লোককে কিন্তু জামিন দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি প্রসিকিউশনকে ইয়েটা দিব, যদি কেউ এরকম অন্যায়ের শিকার হয়ে থাকেন, এখনো জামিন হয় নাই বা আজকে হয় নাই অথবা আগামীকালকে হয় নাই, তাদের তালিকাটা যদি আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব তাদেরকে দ্রুত তারা ন্যায় বিচারটা পায়। আর আমি একটা অনুরোধ করব যে আপনারা যারা রাজনীতি করেন, যারা সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভূমিকা রাখার সুযোগ রয়েছে।